নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটু তালের বড়া বানাবো। এখন তো ভালোই বর্ষা পড়ে গেছে, আর বাজারে খুব ভালো তালও বিক্রি হচ্ছে। এই সময় তালের বড়া খেতেও ভালো লাগে, কিন্তু তালটা কেনার সময় একটু দেখে নিতে হবে যাতে তালটা মিষ্টি হয়। আর সেটা দেখবো কিভাবে? তালটা যাতে কুচকুচে কালো হয়, তবেই সেই তালটা মিষ্টি হবে। তালের বড়ার সঙ্গে আর লাগবে নারকোলটা ভেঙে নিয়েছি, তালগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার নারকোলটা কুড়ে নেব, আর তালটা আমি ভালো করে চেঁচে নেব। তো আমার কাছে কোনো ঝুড়ি ছিল না চাচার জন্য, সেই জন্য আমি কি করেছি, যে থালাগুলো হয় ঝাঁঝরি থালা, তার মধ্যে তালটাকে চেঁচে নিয়ে দেখুন অনেকটা কাঠ বেরিয়েছে। সেটাকে আমি একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে নিয়ে খানিকক্ষণ টাঙিয়ে রাখবো যাতে জলটা ঝরে যায়। এইভাবে করলে তালের ভেতরে যে তিতকুটে ভাবটা সেটা অনেকটাই চলে যায়। আপনারা এইভাবে করে দেখতে পারেন। নর্মালি কেউ এটা করে না, অনেকেই জানে না। তো আমি করে দেখলাম, আমি এইভাবেই করি। আপনারাও যদি করেন কোনো সময় এইভাবে করে দেখবেন, তিতকুটে ভাবটা চলে যাবে। এবারে তালের যে কাঁচটা বেরিয়েছে তার মধ্যে আমি কিছুটা রেখে দিয়েছি ক্ষীর বানাবো বলে, আর কিছুটা দিয়ে আমি তালের বড়া বানাবো। এর মধ্যে আমি একটু চালের গুঁড়ি, নারকেল কোড়া আর সুজি আর খানিকটা গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধটা আমার নিজের ইচ্ছা মতন আমি দিচ্ছি, অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি একটা আমুল স্প্রেড 10 টাকার প্যাকেট নিয়েছি। এবারে সমস্ত উপকরণ মেলাবো, আর সাথে একটু মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা বেশি লাগবে না, অল্প লাগবে। আর পরিমাণ মতো নিজের আন্দাজ করে আপনারা চালের গুঁড়ি, সুজিটা দেবেন, আর সঙ্গে একটু ময়দাটাও অল্পই লাগবে। আমি চালের গুঁড়ি আর ময়দা একসাথে মিশিয়ে দিয়েছি, সুজিটা অল্প দিলাম, সব মেখে নিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এর মধ্যে আপনার গুঁড়ো দুধটা মিশিয়েছিলাম, তাই জন্য চিনিটা আমি কম দিয়েছি। আর যদি মনে করেন যে চিনি বেশি দেবেন, তাহলে চিনি বেশি দিয়ে করতে পারেন, গুঁড়ো দুধ নাও দিতে পারেন। অনেকে অনেক রকমভাবেই তালফুলুরি করে। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এইভাবে করে দেখতে পারেন। আর অবশ্যই একটু জানাবেন কমেন্টে কেমনভাবে করলেন আর কেমন টেস্ট হলো। সব শেষে আমি একটু বেকিং সোডা মিশিয়ে দিলাম, তাহলে একটু ফুলবে ভালো। তেলটা গরম হয়ে গেছে কড়াইতে। এবারে আমি চামচে করে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বড়াগুলো। তেলটা খুব গরম হয়ে গেছিলো, দেওয়ার সঙ্গে সঙ্গেই তলাগুলো লাল হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম। দেখুন তলাগুলো কিরম লাল হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এবারে আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিচ্ছি। একটা তালের আঁটিতে অনেকটা কাঠ বেরিয়েছে, তাই জন্য আমি ফুলুরি অল্প করেছি আর তালের ক্ষীর বানিয়েছি। তালের ক্ষীরটাও আপনাদের সাথে শেয়ার করব, সেটা অন্য কোনো দিন। আপনারা কিভাবে বানান তালফুলুরি আমাকে একটু জানাবেন। যদি কোনো কিছু মিস হয়ে থাকে কমেন্ট করে জানাবেন যে এটা ভুল হয়েছে বা এটা হয়নি, এটা এইভাবে হলে ভালো হতো।
আর একটু লাইক করে দেবেন। আপনাদের লাইকগুলো পছন্দ আমার খুব। অনেক লাইক পেলে তবেই তো ভালো লাগবে নতুন নতুন রান্নাগুলো দিতে। বলুন, আর কে কোথা থেকে দেখছেন? কেউ যদি নতুন দেখে থাকেন আমার ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। বন্ধুরা আমার পাশে থাকলে তবে তো আমি সাহস পাবো আর একটু ভালো ভালো রান্না করে দেখাতে। আমি দ্বিতীয়বার আবার বড়াগুলো ছাড়লাম, প্রথমবার এগুলো তুলে নিয়েছি, ওটা স্কিপ করে ফেলেছি, দেখাতে ভুলে গেছি। আবার দ্বিতীয়বার আমি ছাড়লাম বড়াগুলো, এবারে আবার উল্টে দিচ্ছি। দেখুন এইগুলো মিডিয়াম আঁচে করছি, বেশি লাল হয়নি। বেশ কিছুক্ষণ পর উল্টে দিলাম। আস্তে আস্তে ভাজতে হবে বড়াটা, নাহলে ভেতরটা আবার নরম থেকে কাঁচা হয়ে যাবে। বড়াগুলো খুব মুচমুচে হয়েছে, একদম ওপরটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন কালারগুলো দেখেছেন, খুব সুন্দর কালার এসছে কিন্তু। সবকটা আমি তুলে নিচ্ছি প্লেটে। এই দেখুন আমার তালের বড়া কমপ্লিট। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।